আসসালামু আলাইকুম আপুরা। দোকানের মতো পারফেক্ট এবং মুচমুচে পেঁয়াজু আমরা সবাই চাই, কিন্তু অনেক সময় হয় না। আজকে আমি দেখাবো কিভাবে দোকানের মতো পারফেক্ট মুচমুচে পেঁয়াজু আমরা ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে আমরা বানাতে পারি। আমি এখানে প্রথমে কিছু খেসারি ডাল ভিজিয়ে নিয়েছি, তবে আমি এটা ৩-৪ ঘন্টা ধরে ভিজিয়ে নিয়েছি। এবং এটা আমি একটু পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলে স্বাদটা একটু অন্যরকমই হয়, সেটা আমরা সবাই জানি। তো আমি এখানে একটু প্রথমে আমি কিছু খেসারি ডাল একদম মিহি করে বেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন টেক্সচারটা কিরকম নিয়েছি আমি। একটু মিহি করে বেটে নিব যাতে করে টেক্সচারটা ভালো আসে। আর এখানে আমি আবার কিছু ডাল একটু কম মিহি করব, যাতে করে দুইটা মিক্স হয়ে খেতে অনেক মজা লাগে। তো এই যে আমি এটাও দেখিয়ে নিচ্ছি কিরকম হয়েছে। এখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা কিছু মসুর ডাল আর খেসারি ডাল একসাথে মিক্স করে নিচ্ছি। এটা বিশ্বাস করেন খেতে অনেক মজা। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং একটু ধনিয়া পাতা, একটু হলুদ, এটা আসলে লাল দেখাচ্ছে তবে এটা হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া এবং একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো এটা ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি কড়াই দিয়ে দিচ্ছি। এটা একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেক বেশি তেল দিব না, অনেক ডুবো তেলে ভাজি করব না, আমি হালকা হালকা তেলে ভাজি করব। তেলটা গরম হয়েছে কিনা এটা দেখার জন্য আমি প্রথমে একটু করে ডো নিয়ে নিয়েছি তেলের মধ্যে। এটা পারফেক্টলি তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলা সুন্দর করে। আপুরা মনে রাখবেন, তেলটা ভালো মতো পারফেক্টলি গরম হলে তারপর পেঁয়াজগুলা দিবেন, অন্যথায় পেঁয়াজগুলা কড়াইয়ের সাথে লেগে যাবে অথবা আপনার ভেঙে যাবে। আমি কিন্তু এখানে কোনো বেসন অথবা কোনো বেকিং পাউডার, কোনো কর্নফ্লাওয়ার কোনো কিছুই দেইনি। শুধুমাত্র ঘরোয়া উপকরণ মসুর ডাল, খেসারি ডাল দিয়ে বানিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে নিচ্ছি। একদম একটার সাথে আরেকটা লেগে থাকেনি। সুন্দর মচমচা করে ভাজা হয়ে যাচ্ছে। সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু বেশি তেল দিইনি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর মচমচা পেঁয়াজু। ২ মিনিটেই পেঁয়াজু হয়ে গেল আমাদের দোকানের মতো পারফেক্ট মুচমুচে পেঁয়াজু।